গুড মর্নিং, গুড মর্নিং। বাবা ঘুম ভাঙছে না। হ্যালো, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আজকে তো দেখলেই গুড মর্নিং পিকুর হয়েই গেছে। ওর আজকে সকাল সকালই ঘুম ভেঙে গেছে। আর এইদিকে দেখো কেমন বৃষ্টি শুরু হয়েছে। আজকে যে দিনের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, সেদিন সকাল থেকেই প্রচণ্ড বৃষ্টি পড়ছিল। আমি একদম ভোরে উঠে একবার পিহুকে ফিট করিয়ে পিহুর সঙ্গে আবার ঘুমিয়ে পড়েছিলাম। একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো, তাই চোখটা আরও বেশি করেই লেগে এসেছিলো। তো আমি পিহুর সঙ্গে তখন একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপর যখন ঘুম ভাঙলো তখন দেখলাম ঘড়ির কাঁটায় ওই 9টা মতো বাজে। আর আমার সঙ্গে পিহুও তখন ঘুম থেকে উঠে পড়েছিল। আর ও ঘুম থেকে উঠেই একবার দাদুর কোলে উঠে পড়ে। তো দাদু ওকে তখন একটু কোলে নেয়। তখন আমি তাড়াতাড়ি করে বিছানাটা তুলে নিলাম। তারপর পিহুকে আমার কাছে দিয়েছিল। আমি পিহুকে ভালো করে ফ্রেশ করিয়ে দিয়ে এদিকে ওকে ফিটটা করিয়ে দিলাম। আর এখন ফিট করতে এতই ওর কষ্ট হয় যে 60 ml দুধ ও শেষ করতে পারে না। বারবার বোতলটাকেও এখন হাত দিয়ে সরিয়ে দিতে শিখেছে। কোনো রকমে আমি পিহুকে ওদিকে খাইয়ে এদিকে ওর যে জামা প্যান্ট কাঁথাগুলো ছিল সেগুলো ধুয়ে মেলে দিয়েছিলাম। ওয়েদারটা তো একদম ঠিক হয়নি, বৃষ্টি এখনও একটু ঝিরিঝিরি পড়ছে। তাই এদিকে যদি কাঁথাগুলো শুকিয়ে যায় তারপরে ঘরে সেগুলোকে মেলে দেবো। ব্যাস, এদিকে আমার সমস্ত কাজ মোটামুটি শেষ। পিহু এদিকে দেখো শুয়ে শুয়ে খেলা করছে। আর ঘড়ির কাঁটায় বাজে এখন ওই 11:15 মতো। শুধু এদিকে টেবিলটা পরিষ্কার করা বাকি ছিল, তো আমি সেটাও করে নিলাম। সেটা করে নিয়ে পিহুর এদিকে জামাগুলো নিয়ে নিয়েছি যেগুলো স্নানের পরে পরবে। তারপর পিহুকে আমি এখানে স্নানও করিয়ে দিয়েছি। তারপর ওকে কিন্তু সুন্দর করে রেডি করিয়ে ফিট করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। দেখো ঘুম তো পাড়িয়ে দিয়েছি, পাড়িয়ে দিয়ে যেই শুয়ে দিয়েছি ব্যাস ম্যাডামের ঘুম ভেঙে গেছে। মানে কোলে ঘুমোবে কিন্তু নিচে শুয়ে দিলেই উঠে যাবে। কিছু করার নেই, ওকে তো এখন শুয়ে দিতেই হবে। বাদ বাকি যেই কাঁথাগুলো বেরিয়েছিল সেগুলোও আমার ধোয়ার আছে। তো ওখানে একটু শুয়ে থাক, কাঁদছে আপাতত না, যদি কাঁদে তাহলে এসে ধরবো। আর এখন এত হাত খাওয়া শিখেছে যে ওকে খাবার না খেতে দিয়ে হাত যদি সারাদিন খেতে দিই ও সেটাই খেয়ে নেবে। এই ফুলটা আমি আজকে করেছি, স্নান করে খেতে খেতে ঘুমিয়ে পড়ছিল, ওই জন্য তখন আমি ফুলটা করে দিয়েছি। তাড়াতাড়ি করে করতে গেছি, ফুলটা এখানে হওয়ার কথা, ফুলটা একটু নিচে নেমে এসছে। এই প্রথম করলাম এটা। এবার আমার এখনও স্নান হয়নি, আমি স্নান করবো না, আমি খাবো না। সমস্ত কাজ করা তো আমার এদিকে হয়েই গেছিলো, শুধুমাত্র স্নান করাটা বাকি ছিল। আর ওদিকে মায়েরও হাত খালি হয়ে গেছিলো। তো মা বললো দাও আমার কাছে একটু, আমি ধরি, তুমি ততক্ষণে স্নানটা করে আসো। তাই আমি ওদিকে চটপট করে গিয়ে স্নানটা করে আসলাম। এই যে দেখো আমার এদিকে স্নান করাও কমপ্লিট হয়ে গেছে। তড়ি ঘড়ি করে তাড়াতাড়ি করে স্নানটা করে আসলাম। আর ম্যাডামও দেখো এখানে আমার কাছে চলে এসছে। তো আগে আমি ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে খাবো। এখন ঘড়ির কাঁটায় ওই 11:15 মতো বাজে। আজকে পিহুকে দেখলাম তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লো, বেশি সময় নিল না। আসলে ওর চোখে ঘুম ছিল, তো ওকে ঘুম পাড়িয়ে ওখানে শুয়ে দিয়েছি। এরপর আমি চলে গেছিলাম রান্নাঘরে আজকে কী কী রান্না হয়েছে সেটা দেখার জন্য। প্রচণ্ড জোরে খিদেও পেয়ে গেছে। তো এখানে রান্না হয়েছিল ডাল শুকনো, ডাল ছিল বোধহয়, ওইটাই শুকিয়ে নিয়েছে। আর ওইদিকে ছিল ডিম সিদ্ধ। আর এইদিকে রান্না হয়েছিল তেলাপিয়া মাছ, আলু আর গাটি কচু দিয়ে। আমার এই মাছটা খুব একটা ভালো লাগে না খেতে, কিন্তু কি করব, খেতে তো হবেই। এই বেলা এটা দিয়ে খেয়ে নিই, পরে রাত্রিবেলা কিছু একটা রান্না করে নেবো। আর আমার দেখো এদিকে ভাত বাড়া হয়ে গেছে। আর ওইদিকে ম্যাডাম এখনও ঘুমোচ্ছে। তো আমি ওইদিকে তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি। আমার যেই খাওয়া হয়ে গেছে আর ম্যাডামেরও এদিকে দেখো ঘুম ভেঙে গেছে। এখন বাজে ঘড়ির কাঁটায় 5:30। আমি আর মেয়ে ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ, 4টের সময়। তা এতক্ষণ ধরে খাওয়ানোর চেষ্টা করছিলাম। ওই যে দেখো খাবার দেখে সেই করে রয়েছে, একটুও খাইনি। তো আমি জামা এখানে বার করে নিয়েছি, আজকে ডাক্তার দেখানোর আছে, তো সেখানে যাব। আজকে এই নতুন জামাটা পরিয়ে নিয়ে যাব। আর ম্যাডাম দেখো এখানে খাবার খেতে লাগে না, মুখ থেকে কি বার করেছে এগুলো, বুঝবুঝি বুঝবুঝি বার করেছে, বুঝবুঝি বার করে খেলা করছে, খাবার খাবে না। এখানে তখন ফুলটা করেছিলাম, ফুলটা তুলে দিয়েছি যে ঘুমালে আবার ফুলটা এঁকে দেবো। আর ঘুমায়নি, আর ফুলটা আঁকবো কী করে। একটুখানি ঘুমিয়েছে, ও যখন ঘুমিয়েছে তখন আমারও চোখটা লেগে গেছিলো, সেই জন্য আর পরে আর ফুলটা আঁকা হয়নি। তো এখন এই জামাটা পরিয়ে রেডি করি, তারপরে দেখাচ্ছি।
এই যে দেখো, ওকে বেশ সুন্দর করে রেডি করিয়ে দিয়েছি। ওকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা একটা কমেন্ট করে জানিও। ওকে রেডি করিয়ে দিয়ে তারপরে আমিও এদিকে রেডি হয়ে গেছিলাম। রেডি তো হয়ে গেছি, কিন্তু বাইরে বৃষ্টি পড়ছে, যাবো কি করে এখন সেটাই ভাবছি। ঘড়ির কাঁটায় এখন দেখো বাজে ওই 6:30 মতো। আমরা কিছুক্ষণ অপেক্ষা করলাম, তো দেখলাম বৃষ্টি কিছুটা কমে গেছে, ওই জন্য আমরাও 3 জনে বেরিয়ে গেছি। বৃষ্টিটা যদি কন্টিনিউ পড়তে থাকতো তাহলে তো আর যেতে পারতাম না, কিন্তু কিছুক্ষণ বৃষ্টিটা হওয়ার পর দেখলাম কমে গেছে, তো তাই জন্যই আমরা বেরিয়ে পড়েছিলাম। বেশি দূরে না, সামনাসামনিই ডাক্তারখানাটা, তো ডাক্তারকে ফোনও করা হয়েছিল। ডাক্তার বললো একটু দেরি হলে অসুবিধা নেই, আপনারা চলে আসুন, তো ওই জন্যই আমরা চলে গেছিলাম। দেখো পৌঁছিয়ে তো গেছি, রাস্তা থেকে আস্তে আস্তে পিহু ঘুমিয়ে পড়েছিল। যেই এখানে চলে এসেছি, ম্যাডামের ঘুম তো ভেঙে গেছেই, তারপর একবার আমার কোলে একবার ওর পাপার কোলে এইভাবে দুজন নিয়ে ওকে বসেছিলাম। আর ও দেখো এখানে চুপ করে বসে রয়েছে। বাড়িতে তাও উ একটু করে, এখানে এসে যতই কথা বলা হচ্ছে তাও ওরকম করছিল না। যাই হোক, হয়তো নতুন জায়গা বলে। তারপর আমরা চলে গেছিলাম ডক্টর দেখাতে। দেখো প্রত্যেকবার এসেই কিন্তু ও ডক্টরের সঙ্গে একটু খেলা করে, কিন্তু এইবার না একটু বেশিই কাজ ছিল, সেই জন্যই ডাক্তার ওকে একটু ভোলানোর চেষ্টা করছিল। আমরা কিন্তু ছোটোবেলা থেকে পিহুকে এই ডাক্তারের কাছেই দেখাই। আমার তো মাতৃভবন হসপিটালে ডেলিভারি হয়েছিল, তো সেইখানে এই ডক্টর ছিল চাইল্ড স্পেশালিস্ট। হসপিটালে গিয়ে তো বারবার দেখানো সম্ভব হয়ে ওঠে না, ওই জন্য ওনার পার্সোনাল চেম্বারেই আমরা দেখাই। ডক্টর বললো সবই ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমি তো পিহুকে হিমালয়ার সাবানটা ইউজ করাই, তো সেটা চেঞ্জ করে একটা সাবান লিখে দিয়েছে। তারপর আমরা চলে গেছিলাম এই দোকানটাতে কিছু খাবার নিয়ে নেবো বলে। খুব খিদেও পেয়ে গেছিলো, সন্ধ্যেবেলার টিফিনটাও করা হয়নি, তো এখান থেকে নিয়ে নিয়েছিলাম চিকেন কাঠি রোল, আর নিয়ে নিয়েছিলাম রাত্রের জন্য বিরিয়ানি। তো সেইগুলো নিয়েই আমরা রওনা দিয়ে দিয়েছিলাম বাড়ির পথে। তো ডক্টর আরও একটা কথা বলেছিল, রাত্রে উঠে উঠে তো আগে বলেছিল পিহুকে খাওয়াতে ওই ধরো 3 ঘন্টা 4 ঘন্টা অন্তর অন্তর, তো এখন বললো ডিমান্ডিং ফিড ওকে দিতে, যখন ও কাঁদবে তখনই ওকে খাওয়াতে। যদি সেটা ও 5 ঘন্টা পরও কাঁদে বা 6 ঘন্টা পরও কাঁদে, তাহলে সেটাতে কোনো প্রবলেম হবে না। তারপর আমরা চলে এসেছিলাম বাড়িতে। রাস্তা থেকে আস্তে আস্তে আইসক্রিমও নিয়ে নিয়েছিলাম, তো সেটাই আমি এখানে খাচ্ছিলাম। পিহু তো এসেই কিছুক্ষণের জন্য ঠাম্মি দাদুর কাছে চলে গেছে। আসলে ও সকাল থেকে সন্ধে পর্যন্ত পুরো আমার কাছেই থাকে, শুধু ওই সন্ধেবেলার টাইমটাতেই ঠাম্মি দাদুর কাছে একটু যায়। তো আজকে যেহেতু ও ছিল না, তাই আর সন্ধেবেলা নিতে পারেনি, তাই প্রথমে এসেই আগে ঠাম্মি দাদুর কাছে চলে গেছে। আমরাও এদিকে এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, করে এখানে যে রোলটা এনেছিলাম সেটাই দুজন মিলে খেয়ে নিচ্ছিলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো।